ডক্টর আসিফ নজরুল, আপনারা সতর্ক হয়ে সসম্মানে পদত্যাগ করুন। প্রত্যেক উপদেষ্টার পিছনে কানেকশন বের করে করে আমরা টার্গেট করে করে তার বাসা ঘেরাও করবো, সচিবালয় ঘেরাও করব। কেন ডক্টর ইউনূসকে বসানোর জন্য, আসিফ ভাইকে বসানোর জন্য, নাহিদ ভাইকে বসানোর জন্য ফাইট করতে হয়েছে। আমার মাকে জঙ্গির মা বলা হচ্ছে, আমাদের উপরে আক্রমণ, আমাকে আহত করা হলো, চিকিৎসা পেলাম না। আপনাদেরকে আমি হুঁশিয়ার করে যাচ্ছি, উপদেষ্টা মণ্ডলী, ডক্টর আসিফ নজরুল, আপনারা সতর্ক হয়ে সসম্মানে পদত্যাগ করুন। এই দেশ নিয়ে ছিনিমিনি আমরা সহ্য করবো না। হাসিনা পালায় গেছে 5ই আগস্ট, সেই 3 আগস্ট প্রশাসন, সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসনের সাথে গোল টেবিল গোপন বৈঠক করে প্রধান উপদেষ্টা হওয়ার ষড়যন্ত্র করছে। প্রধান উপদেষ্টা যখন তাকে, সে প্রধান উপদেষ্টা হবে, তার পছন্দ মতো উপদেষ্টা মণ্ডলীতে লোক নিবে। যখন 5ই আগস্ট আমাদের ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ভাইরা, তাদেরকে ছাড়াই তারা উপদেষ্টা মণ্ডলী গঠন করেছিল। তাদের 5ই আগস্টের সেই বৈঠক আমাদের ছাত্র সমন্বয়ক ভাইরা প্রত্যাখ্যান করেছে। ওই ডক্টর ইউনূস, আসিফ ভাই এবং নাহিদ ভাইকে উপদেষ্টা মণ্ডলীতে ঢুকানোর জন্য তাদের ফাইট করতে হয়েছে। কেন? প্রথমে পুলিশের উস্কানিতে যখন আমাদের উপর অন্যায়ভাবে হামলা করা হয়, গ্রেফতার করা হয়, এর পরের দিন জনগণ বিক্ষুব্ধ হয়ে প্রথম আলো, ডেইলি স্টারের বিভিন্ন জায়গার সামনে প্রতিবাদ করে। কোনো এক জেলা বা বিভাগের প্রথম আলো ভাঙ্গা একটা সাইনবোর্ড কয়েক ভাই নিয়ে আগুন দেয়। সেটাকে প্রথম আলো ম্যানিপুলেটিভ মিডিয়া, তারা বলে যে প্রথম আলোর অফিসে নাকি ভাঙচুর করা হয়েছে। আমাদের উপদেষ্টা মহলের অনেকে আমাদের উপরে অন্যায়ভাবে আক্রমণ, অন্যায়ভাবে গ্রেফতারের বিষয়টাকে এড়িয়ে গিয়ে তারা সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, সংবাদপত্রের উপর আঘাতটাকে ফোকাস করেছে। উপদেষ্টা নাহিদ ভাইয়ের কাছে প্রশ্ন, আপনি যে সংবাদপত্রের স্বাধীনতার কথা বললেন, খুবটার কথা বললেন, সংবাদপত্রের উপরে হামলা বরদাস্ত করা হবে না বললেন, আমাদের উপরে যে অন্যায়ভাবে আক্রমণ করা হয়, আমাদের উপরে যে পঙ্গু করা হয়, আমাকে জঙ্গি নাটক চেষ্টা করা হলো, আমার পরিবারকে আমাদের গ্রামে অবস্থা করা হচ্ছে, আমার মাকে জঙ্গির মা বলা হচ্ছে, আমাদের উপরে আক্রমণে আমাকে আহত করা হলো, চিকিৎসা পেলাম না। যার বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? কোন চেইন অফ কমান্ডে তাই আমাদের উপরে অ্যাটাকটা করা হয়েছে? এটা আপনি তদন্ত করছেন? বাংলাদেশে আইন শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কি করছেন? বাংলাদেশ 3য় মাস হয়ে গেল, 2000 ভাইয়ের লাশের উপরে, 20,000 আহতর উপরে দাঁড়িয়ে আপনারা দেশের স্বার্থে কি কাজটা করতে পারছেন? আমাদের এই বিপ্লব 5ই আগস্ট বিপ্লব চিন্তাই হয়ে গেছে। 3ই আগস্ট এই প্রথম আলোর স্পন্সর, ইসকন ভারতীয় দালাল, প্রথম আলো, ডেইলি স্টার, তথ্য সন্ত্রাসের রক্ষাকারী আসিফ নজরুল 3 তারিখ থেকে বাংলাদেশের আওয়ামী লীগের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসতেছে। ছাত্র জনতা জান দিয়ে শহীদ হয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, কিন্তু 5ই তারিখে সে ছাত্র জনতাকে বাদ দিয়ে উপদেষ্টা মণ্ডলী করার ষড়যন্ত্র করা হয়। কেন? যারা স্বাধীন করলো তাদেরকে বাদ দিয়ে উপদেষ্টা করা হয়েছে। কেন ডক্টর ইউনূসকে বসানোর জন্য, আসিফ ভাইকে বসানোর জন্য, নাহিদ ভাইকে বসানোর জন্য ফাইট করতে হয়েছে? কেন এখনো আওয়ামী বি টিম এবং ভারতীয় আগ্রাসনের দোষক